Hi everyone, this is Shandas Tarot. আমার ভিউয়ার্স, থ্যাংক ইউ। যতজনই দেখো না কেন সবাইকে থ্যাংক ইউ। আমাকে অলরেডি মেসেজ করেছে অনেকে, ইউটিউবেরই ভিউয়ার্স রয়েছে যারা নাম্বার নিয়ে ইউটিউবে মানে যে চ্যানেলে আমি আমার নাম্বারটা যেখানে দিয়েছি আর কি, নাম্বার নিয়ে আমার কাছ থেকে রিড নিয়েছিলে। তার মানে আমাকে মেসেজ করেছে যে ম্যাম আপনার মানে আপনি যেভাবে বলেছিলেন সব সেইভাবেই হচ্ছে। মানে এই যে একটা পাওনা, এই যে একটা বিশাল পাওনা, তার জন্য হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। অনেকে আবার আরেকজন লিখে পাঠিয়েছে যে আমি আমার ভালোবাসার মানুষ আমাকে ইনস্টাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এই যে ভালোবাসার মানুষটা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা যে কোনো জিনিস তোমরা যখন অ্যাচিভ করে ফেলো তখন এর থেকে আনন্দের কিন্তু বেশি কিছু হয় না। আমি একটা জিনিসই বলবো, পজিটিভ ম্যানিফেস্ট রাখবে সব সময়, কিন্তু কাউকে ইউজ করার জন্য তোমরা যদি কোনো রকম ম্যানিফেস্ট করো সেটা তোমাদের কিছুদিন তো ভালো হবে, কিন্তু নিজের কর্মা কিন্তু তোমরা নিজেরাই ক্রিয়েট করবে। ব্যালেন্স কিন্তু থাকবে না যতদিন পর্যন্ত তোমরা তোমাদের কর্মাটা ব্যালেন্স না করবে। এটা রিসাইকেলিং হয়ে কিন্তু চলতেই থাকবে। কিছুক্ষণের জন্য তোমাদের সাথে ভালো হবে, বাদবাকি কিন্তু আবার খারাপ হবে। সুতরাং নিজের কাজটা ভালো রাখো। কারোর জন্য কারোর প্রতি পরনিন্দা, পরচর্চা, এই জেলাসি, এই জিনিসগুলো তোমরা কিন্তু একদমই রাখবে না। আচ্ছা, এবার আজকে আমি দেখে নিচ্ছি যে আমার হাজব্যান্ড ইয়ার কি মারছে আমার সাথে, সরি। আচ্ছা, আর যে গাড়ি কিনেছো আমার ইউটিউবের একজন ভিউয়ার্স বলেছো ম্যাম আপনার গাইডেন্স অনুযায়ী সব হচ্ছে, যে ডেট বলেছিলাম সেই ডেটেই কিনে ফেলেছে ও। কংগ্রাচুলেশনস। আমি নাম বলবো না, বাট কংগ্রাচুলেশনস তোমাকে আমি জানাই। তুমি আমাকে মেসেজ করেছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ, যে আমাকে বলছো। দেখো আমি গাইডেন্স দিয়েছি না, আমার যেটা মনে হয়েছে আমি তোমাকে সেটাই বলেছি। আর আরেকজনও পাঠিয়েছো যে ম্যাম আমার ভালোবাসার মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি সবসময় তোমাদের সবাইকে ব্লেসিংস দিই ইউনিভার্সের তরফ থেকে যে তোমাদের সবার সাথে খুব 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 ভালো হোক। হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্সে বলবে, যত প্রেজেন্ট টেন্সে বলবে তোমাদের সাথে সব কিছু কিন্তু পজিটিভলি হতে থাকবে। এবার আমি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, লাভ রিডিং ডেফিনেটলি সেটা আমি করবো। এটা সবার ক্ষেত্রে, এটা এক্সট্রা ম্যারিটালের অ্যাফেয়ার, সেটা নন এক্সট্রা ম্যারিটাল, এটা সকলের জন্য আমি বলছি। বাট এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, 7 টাইমস নেবে না। কারণ 7 টাইমস আমি বারবার রিমাইন্ড করাই, 7 হচ্ছে কেতু নম্বর, করবে না এটা। চলো, ফিলিংস, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। বাবা, একটা জাম্প কার্ড পড়ে গেল তো। কোন এত ভিউয়ার্স হয়েছে এত চঞ্চল মাইন্ডের? আমার ছেলে ওই ঘরে চেঁচাচ্ছে। আচ্ছা, যেটা জাম্প কার্ড পড়েছে না সেটা অলরেডি আমি কিন্তু সাইড করে রাখলাম। আচ্ছা চলো আরেকবার শাফল করে নিই, আরেকবার শাফল, আর দুবার শাফল করবো। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। দিস ভিডিও অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন। লাস্ট শাফল। তোমরা ভিউয়ার্স এত চঞ্চল মাইন্ডের হলে হবে? আমার কার্ড শাফল করতে অসুবিধা হচ্ছে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। দেখি বটম অফ দ্য ডেক ভালো এসছে, মোটামুটি ঠিকই আছে। ফার্স্ট কার্ড ইজ 7 অফ পেন্টাকলস, সেকেন্ড কার্ড দ্য হাই প্রিস্টিস, থার্ড কার্ড দ্য ফুল, ফোর্থ কার্ড 6 অফ কাপস অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য এমপ্রেস। দেখো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে সেটা আমি সবার জন্যই বলছি, তোমাদের পার্টনারের তোমাদের প্রতি যেটা কারেন্ট ফিলিংস না, একটা সঠিক টাইমের মানে ওয়েট করছে এখন, সঠিক টাইম যে কখন তোমাদেরকে স্টেবিলিটি দেবে, একটা সঠিক টাইমিংয়ের অপেক্ষা করছে। আরেকটা জিনিস দেখছি, তোমার যে পার্টনার আছে বা মাথায় কিন্তু বিন্দুমাত্র বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই। আই এম সো সরি, কিছু মনে করো না, কারণ কেতুর এনার্জিটাই তো তাই হয়। তো কেতুর তো মাথা থাকে না, তো সে কি করে অন্যের বুদ্ধিতে চালিত হয়। তো
পার্টনার কিন্তু তাই হচ্ছে, অন্যের বুদ্ধিতে চালিত হচ্ছে যে কখন সঠিকভাবে একটা স্টেবিলিটি দেবে, তার জন্য ওয়েট করে আছে সঠিক টাইমের একটা ওয়েটিং জোন। আর একটা জিনিস, তোমাদেরকে হারাতে কিন্তু খুব খুব ভয় পায়, খুবই ভয় পায়, তোমাদের উপর ডিপেন্ড হতে চাচ্ছে পুরোপুরি, তোমাদের উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড হতে চাইছে, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো কথাবার্তা তো বলো না, তো এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়ে গেছে অলরেডি। ভয় জিনিসটা খুব ডিপলি কাজ করছে, এখন ওয়েটিং জোনে রয়েছে। দ্য হাই প্রেস্টিস তোমাদের প্রতি যেটা ফিলিংস না, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে না খুব দয়ালু পার্সন মনে করে, খুব কাইন্ড হার্টেড মনে করে তোমাদেরকে, তোমাদের মধ্যে একটা ইমোশন ওরা দেখতে পায়, আর তোমাদের প্রতি ওরা ইমোশনাল বটে। ওরা না, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা এই ফিলিংসটা আছে তোমাদের মধ্যে, যে একটা সিক্স সেন্স আছে না ভিউয়ার্সদের মধ্যে, এটা খুব ডিপলি কাজ করে। এটা কিন্তু তোমার পার্টনার কিন্তু মনে করে যে আমার পার্টনারের সিক্স সেন্সটা খুব বেশি, খুব কাইন্ড হার্টেড, ওরা নিজেরাও কাইন্ড হার্টেড। তোমরা একে অপরের প্রতি ইমোশনাল, একে অপরের প্রতি এখন দয়া দেখাতে চাচ্ছ, ঠিক দয়া না, এটা কাইন্ড হার্ট, মানে কি যে সবাইকে হেল্প করে, সবার পাশে থাকতে চায়, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট রয়েছে। আর আরেকটা জিনিস কি, একটা ফ্রুটফুল একটা রিলেশনশিপ রাখতে যাচ্ছে এখন তোমাদের সাথে, ফ্রুটফুল, ওদের জন্য লাভদায়ক হবে। ওরা স্বার্থপরও আছে একটু, বাবা নিজের স্বার্থ খুব ভালো বোঝে। দ্য ফুল কার্ড মিনস হচ্ছে, সরি একটু আওয়াজ হচ্ছে, কিছু মাইন্ড করো না। দ্য ফুল কার্ড মিনস হচ্ছে ওরা জানে যে তোমাদের সাথে রিলেশনশিপ রাখাটা কিন্তু একটা বিপদের থেকে কোনো অংশে কম নয়। দেখো সামনে, দেখো কি দেখাচ্ছে, সামনে খাই, মানে সামনে একটু এগোলেই ওরা ধপাস করে পড়ে গেল, কিন্তু ওরা মনের আনন্দে তোমাদের দিকে এগোতে চাইছে। এই কার্ডটা গতকালও এসেছিল, দ্য ফুল। ওরা তোমাদের পেছনে প্রচণ্ড পরিমাণে এক্সট্রা হার্ড ওয়ার্কিং ওরা কিন্তু করতে চাইছে। আর ওরা এখন রিলেশনশিপে আছে, কাদের সাথে রিলেশনশিপে আছে, আমি কাদের জন্য ভিডিওটা বানিয়েছি, তোমাদের জন্য, ফিলিংসটা কাদের জন্য বলছি, তোমাদের জন্য। সো ওরা তোমাদের প্রতি একটা শক্তপোক্ত একটা রিলেশনশিপে আছে, তোমাদের সাথে কিন্তু ওরা স্ট্রংলি এটুলির মতন লেগে আছে, ওরা কিন্তু নড়বে না, না এদিক না ওদিক। গ্রোথ চাচ্ছে, ফ্রুটফুল, ফ্লাওয়ার, পিওরিটি, তোমাদের মধ্যে একটা পিওরিটি দেখতে পাচ্ছি, বিশুদ্ধতা। দেখো কত ভালোবাসে তোমাদেরকে, মানে লয়ালিটিটা লয়াল হতে যাচ্ছে তোমাদের সাথে। 6 অফ কাপস, প্রচুর পরিমাণে মিসিং এনার্জি, খুব মিস করছে, খুব 6 এর এনার্জি, ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে চাইছে। একসময় হয়তো তোমরা একে অপরকে ছোট্টখাটো গিফট দিয়েছো, ইমোশনাল যে একটা অ্যাটাচমেন্ট, সেই জিনিসগুলো। আর ওরা তোমাদের জন্য কিন্তু নিজেকে পুরোপুরি চেঞ্জ করতে চাইছে। ট্রান্সফরমেশন একটা জার্নি কিন্তু ওদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই ট্রান্সফরমেশন জার্নিটা না একটা পজিটিভ ওয়েতে যাচ্ছে, নট এ নেগেটিভ কার্ড, এটা কিন্তু 100% পজিটিভ কার্ড। তোমাদের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, তোমাদেরকে ওরা এত ভালোবাসতে চাইছে, এত তোমাদেরকে ভালোবাসা প্রেজেন্ট করতে চায়, তোমাদের সাথে অ্যাটাচমেন্ট চাচ্ছে, যার জন্যে ওদের মধ্যে কিন্তু তোমরা ওদেরকে চেঞ্জ করে দিচ্ছ। তোমাদের যে এত পজিটিভ যে একটা ব্যাপারটা, এটাই হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে। খুব ভালো, খুব ভালো একটা রিইউনিয়ন চাইছে তোমাদের সাথে। আগে তোমরা হয়তো কথাবার্তা বলেছো, পার্টি টাটি করেছো, তো সেই রিইউনিয়নটা ওরা কিন্তু আবার চাইছে। ভালো। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস কার্ডটা হচ্ছে সাম্রাজ্ঞী। বাবা তোমাদেরকে তো মানে মনের রানী, কুইন মিন্স তো রানী, আর এমপ্রেস মিন্স সাম্রাজ্ঞী, মানে কুইনেরও উপরে তোমরা। বাবা তোমাদেরকে তো একেবারে রানী করে রাখতে চাচ্ছে, সাম্রাজ্ঞী মানে মনের সাম্রাজ্ঞী। আহা হা, মানে নাচো, কি আনন্দ, আকাশে বাতাসে একটা গান রয়েছে, তো জাস্ট লাইক দিস। আর তোমাদেরকে না, তোমাদের মধ্যে যে একটা, তোমরা হচ্ছ তোমাদের ভিউয়ার্সের চোখে সর্বগুণা সম্পন্না, যেটা রমণী, এরকম একটা ব্যাপার। এটা বোধ দুজনের ক্ষেত্রে প্রযোজ্য, ছেলে মেয়ে বোধ, সব ক্ষেত্রে তোমরা সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট, তোমাদের উপরে আর কেউ নেই, এরকম একটা ব্যাপার। গ্রোথ চাচ্ছে, রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে, আর তোমাদেরকে খুব ফ্যাশনেবলও মনে করে। দেখো এই যে রমণী, এই যে কার্ডের মধ্যে একজন বসে আছেন, উনি দেখো কত স্টাইলিস্ট একটা রংচঙা, একটা ফ্যাশনেবল একটা, দেখো সুন্দর একটা ড্রেস পরে কিন্তু বসে রয়েছে, তাই নয় কি? বসে রয়েছে, পেছনে দেখো কত হরিয়ালি, আই মিন গ্রিন, ইয়েলো। গ্রোথ চাচ্ছে আর খুব ফ্যাশনেবল মনে করে তোমাদেরকে, সব থেকে বেস্ট মনে করে। থ্রি এর এনার্জি, আর তোমাদেরকে খুব নলেজেবল পার্সন বলেও মনে করে, তোমরা নলেজেবল। আর সে যে তোমাদের প্রতি অ্যাট্রাক্ট, সেও কিন্তু যথেষ্ট নলেজেবল পার্সন। 3 এর এনার্জি রয়েছে, তোমাদের প্রতি নলেজ কালেক্ট করছে কোনো থার্ড পার্টির দ্বারা, বন্ধুবান্ধব মহল থেকে বা সোশ্যাল মিডিয়ার থেকে। খুব ভালো। বাবা পারি না, সেই ব্যাপার তো তোমাদের আজকে।
মিস করছে, মিস। ভালো, এবার আমি দেখে নিচ্ছি। ওরা তো কথা বলছে না, কথা তো বলে না। তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে যেটা ওরা অ্যাকচুয়ালি বলতে পারছে না। তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছে যেটা ওরা বলতে পারছে না। থার্ড পার্টি আজকে দেখবো না, থার্ড পার্টি অন্যদিন। থার্ড পার্টি হটাও। যেগুলো যেগুলো বলে মানে এসছে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, মানে ওদের না অনেক মনের মধ্যে দুঃখ আছে, দুঃখ আছে। ওরা তোমাদের সাথে চিট করেছে, সে জিনিসগুলোর জন্য ওদের কিন্তু খুব গিল্ট আছে, খুবই গিল্ট ফিল করে ওরা, খুব খুব খুব। ওদের অজানা মানে যেটা ওরা বলতে পারছে না সেটা হচ্ছে, প্রথমেই বলে দিই, 9 অফ পেন্টাকলস। ওরা বলতে চাচ্ছে যে আমি তোমাকে দেখে, তোমার পিকচার দেখে খুব হ্যাপি ফিল করি, খুব রিল্যাক্স ফিল করি। তুমি এমন একজন যে আমাকে হেল্প করতে পারো সব দিক থেকে, তুমি আমাকে একমাত্র সাপোর্ট করো, পৃথিবীর আর কেউ সাপোর্ট করে না, এরকম একটা থিঙ্কিং ওদের মধ্যে কিন্তু অলরেডি এসছে। তুমি পারলে তুমিই একমাত্র আমাকে সব দিক থেকে স্টেবিলিটি দেবে, মন মানসিক দিক থেকে, ফিজিক্যালি সব দিক থেকে স্টেবিলিটি দেবে। আর দেখো, আর তুমি ভীষণ স্টাইলিস্ট, তুমি ভীষণ ফ্যাশনেবল, তুমি সব থেকে বেস্ট। তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স আছে, যে সেলফ কনফিডেন্সটা অ্যাট্রাক্ট করে আমাকে। এই জিনিসটা কিন্তু তোমার পার্টনার, তোমাদের পার্টনার অলরেডি তোমাকে বলতে চায়। নাম্বার 2, তার সাথে সাথে দেখো এটাও বলতে চায় যে সে যে চিট করেছে, বলছে যে আমি তোমাকে যে চিট করেছি, এবার আমার ভিউয়ার্সের পার্টনাররাও করেছে, আবার তোমরাও হয়তো কোনো না কোনো ক্ষেত্রে বোথ কাইন্ড অফ তোমরা চিট করেছো একে অপরকে। এগুলো বলতে চায় যে তুমিও তো রিস্ক, ভয় লাগে তোমাকে যদি চিট করো, কিন্তু সে কিন্তু নিজে অলরেডি চিট করে ফেলেছে, পালাচ্ছে। এটা বলতে চাচ্ছে যে আমি নিজে তোমার সাথে এখন ডাইরেক্টলি তো আমি কমিউনিকেশন করতে পারছি না, কি করব। করতে চাচ্ছে বেচারা, কমিউনিকেশন করতে পারছে না। এটাও বলছে যে আমি তোমাকে চিট করেছি, তাই তোমার থেকে আমি দূরে সরে সরে আছি, এটাও কিন্তু বলতে চাচ্ছে। 4 অফ সোয়ার্ডস, 4 অফ সোয়ার্ডস মিনস হচ্ছে, এটাও বলে যে আমি থেকে থেকে তোমার উপরে খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছি, অসন্তুষ্ট হয়ে যাই। এখন আমি ইউনিভার্সকে সারেন্ডার করেছি, যার জন্য আমি এখন ভীষণভাবে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করি। অসন্তুষ্ট তোমাদের উপরে কোনো কারণে, কোনো কারণে অসন্তুষ্ট, হয়তো তোমরাও কোনো কারণে চিট করেছিলে, এটা ওদের কাছে মনে হয়েছে চিট করেছিল, অসন্তুষ্ট তোমাদের থেকে 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 অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, থেকে থেকে ওরা ভগবানকেও কিন্তু ডাকছে, তোমাকে বলতে যাচ্ছে যে আমি এখন ইউনিভার্সকে সারেন্ডার করেছি। শুয়ে শুয়ে আমি তোমারই কথা চিন্তা করতে থাকি, করে চিন্তা করে তোমাদেরই কথা ভাবে। নাইট অফ সোয়ার্ডস, আমি আর পাচ্ছি না তোমাকে ছাড়া, এখন তোমার সাথে যেভাবেই হোক আমি এখন কমিউনিকেশন করব, আমার আর ধৈর্য কুলাচ্ছে না তোমাকে ছাড়া, এখন মনে হচ্ছে যেভাবেই হোক আমি তোমার দিকে ছুটে আসি। অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিন্তু থেকে থেকে, বলছে যে আমি এখন মানে পারছি না, মানে যেভাবেই হোক আমাকে অ্যাচিভ করতেই হবে, মানে ছুটতে চলে আসবো, এরকম একটা ওদের মধ্যে একটা ব্যাপার কাজ করছে খুব ডিপলি, বলতে চাচ্ছে এটা তোমাকে। এগেইন 4 এর এনার্জি, ওরা এখন তোমাকে একটা জিনিসই বলতে যাচ্ছে যে আমি তোমার সাথে খুব খারাপ করে ফেলেছি, আমি আগের পাস্টের জিনিসগুলো ভুলতে, আর পাস্ট নিয়ে খুব ভাবছে যে আমি পাস্টকে নিয়ে ভুলতে, মানে পাস্টকে নিয়ে খুব ডিপলি থিঙ্কিং করছি, আমি চাইলেও এখন মানে তোমার প্রতি পজিটিভ হতে পারছি না, মানে চাচ্ছি পজিটিভ হতে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আমার তোমার প্রতি, বাট আমি পজিটিভ হতে চাইলেও আমি হতে পারছি না এখন খুব প্র্যাকটিক্যালি। 4 তো 4 বলছে যে আমি এই জন্য এখন নিজে একটু একা একা থাকতে চাই, আমি মেন্টাল পিস পাচ্ছি না, বলতে চাচ্ছে তোমাকে এগুলো, আমি মেন্টাল পিস পাচ্ছি না, আমার মনে শান্তি নেই, স্যাটিসফ্যাকশন নেই আমার কোনো কিছুতে, আমি তোমার সাথে যে খারাপ করেছি সেগুলো নিয়ে আমি খুব ডিপলি চিন্তা করছি, এগুলো বলতে চায় অলরেডি, বলতে পারছে না, অনেক কিছু বলতে চায়, অনেক কিছু। আচ্ছা, লাভ গাইডেন্স দেখে নিচ্ছি, গাইডেন্স কি, কি গাইডেন্স দিচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে।
অফ কাপস। পেজ অফ কাপসের এনার্জি ডিপ লাভ, ডিপ ইমোশন, ডিপ কেয়ার, এই জিনিসগুলো দেখাতে বলেছে একে অপরকে। ইউনিভার্সও জানে যে রিলেশনশিপে ঝুঁকি আছে, তাহলে ঝুঁকিটা কিন্তু ওঠাতে বলেছে। লাভ রিলেশনশিপে তোমাদেরকে কিন্তু একটা ঝুঁকি ওঠাতে বলেছে, একটা এফোর্ট কিন্তু দিতে বলেছে, যাই হয়ে যাক। একটা পারলে মেসেজ করতে পারো, একে অপরকে মেসেজ করতে বলেছে। ড্রিম দেখো, একে অপরকে নিয়ে ড্রিম দেখো, ম্যানিফেস্ট করো, ইমোশন দেখাও। পেজের এনার্জি তো ইউনিভার্স বলছে যে লেটে হলেও সেটা কিন্তু তোমারই, তোমার পার্টনার তোমারই, বাট একটা রিলেশনশিপে একটা ঝুঁকি তো ওঠাতে হবে। তো এই জিনিসটা কিন্তু ইউনিভার্সকে খুব ডিপলি গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা কেমন লাগলো আমার এই ইয়েটা, ডেফিনেটলি রিডিংটা ডেফিনেটলি তোমরা আমাকে জানাও, কমেন্টস বক্সে কমেন্টস করো। আই ক্লেম ইট কথাটা লিখতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আর লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।